ক্ষমতায় এসে ভারতের অস্থির পরিস্থিতিকে স্থিতিশীল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বে ভারত এখন আলাদা পরিচিতি লাভ করেছে। ৩৭০ ধারা বিলোপ করে কাশ্মীরের শান্তি ফিরিয়ে এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু কাশ্মীরের আর্থসামাজিক উন্নয়নের অগ্রগতিতে কুঠারাঘাত করতে সেখানে নিরীহ পর্যটকদের হত্যা করা হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে নিজের মতামত প্রকাশ করেছেন। এক্ষেত্রে কেন জম্মু ও কাশ্মীরে এই গণহত্যা তারও ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার কামালঘাটের ১৭ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠান শোনার পর এক কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ২০১৪ সালের আগে দেশে যে পরিস্থিতি ছিল তার আমূল পরিবর্তন ঘটেছে। ২০১৪ সালে বিজেপি ক্ষমতা আসার আগে পার্লামেন্টে হামলা থেকে শুরু করে মুম্বাই হামলা, এমনকি উত্তর পূর্বাঞ্চলের সন্ত্রাসবাদী তাণ্ডব পরিলক্ষিত হয়েছে। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর পরিস্থিতি একদম পাল্টে যায়। নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পলিসিতে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। ত্রিপুরাকে হীরা মডেল উপহার দিয়েছে প্রধানমন্ত্রী। দেশে স্থিরতা নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্যই গোটা বিশ্বে ভারতবর্ষের এখন এক আলাদা পরিচিতি। প্রধানমন্ত্রীর এই কাজকে আলাদা মূল্যায়ন করতেই হবে। কামালঘাট ১৭ নম্বর বুথ অফিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত বেতার অনুষ্ঠানের সম্প্রচার শুনে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি এদিন জানিয়েছেন, প্রতি সপ্তাহের শেষ রবিবার এমন কিছু ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সবার সামনে নিয়ে আসেন যা আমাদের কল্পনাতেও আসে না। প্রযুক্তির উন্নতির কারণে এটা সম্ভব হয়েছে, যার কারণে অনেক জানা অজানা তথ্য আমরা প্রধানমন্ত্রীর দৌলতে জানতে পারছি। এই সমস্ত তথ্যের মাধ্যমে প্রধানমন্ত্রী আমাদের দিশা দেখান। এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে তিনি গোটা দেশের মানুষের সাথে সংযুক্ত হন, যেটা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রনায়কদের মধ্যে দেখা যায় না। প্রধানমন্ত্রী মায়ের নামে একটি গাছ লাগাবার পরামর্শ দিয়েছেন সবাইকে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে। শুধু নিজের মা নয়, ভারত মাতার নামেও গাছ লাগানোর কথাও তিনি বলেছেন। তার এই অনুপ্রেরণায় দেশে অনেকেই গাছ রোপণ করেছেন। এই ধারা শুরু হয়ে গেছে বিশ্বের অন্যান্য দেশেও। প্রধানমন্ত্রীর এই পরামর্শই অনুপ্রাণিত হয়ে গত বছর রাজ্যের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ৫ মিনিটে ৫ লক্ষ গাছ লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। পঞ্চম অর্থনীতি থেকে তৃতীয় অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে দেশ। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত তৈরি করার জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দেখানো দিশায় কাজ করছে রাজ্য। সারা ভারতবর্ষের সব প্রদেশের থেকে আমরা এই হত্যালীলার জন্য আমরা নিন্দা করেছি এবং যারা যেসব পরিবার তাদের হারিয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা ব্যক্ত করেছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আপনাদের সামনে সেটাও রাখেন। আমাদের স্পেসের বিষয়ে যেভাবে ডেভেলপ হচ্ছে, আগে কিভাবে রিক্সা করে গরুর গাড়ি করে স্পেসের সরঞ্জাম এক জায়গা থেকে আরেক জায়গায়, সেখানে আজকে আমাদের স্পেসের ক্ষেত্রে আমরা কোন জায়গায় এখন গিয়েছি। এবং কিছুদিন আগে ডক্টর কস্তুরী রঞ্জন যিনি মারা গেছেন, ওনার বিশেষ একটা দান সেখানে ছিল। তার প্রতিও আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, আমরাও ত্রিপুরাবাসীর তরফ থেকে আমরাও শ্রদ্ধা নিবেদন করছি। আজকে দেশ কিন্তু বুঝতে হবে আমাদের দেশ কোথায় ছিল আর আজকে কোথায় চলে গেছে। ২০১৪ আগে দেশের যে অবস্থা ছিল, সেই পার্লামেন্ট আক্রমণ থেকে আরম্ভ করে আমরা সবাই জানি, আজকে মুম্বাই হামলা, সব জায়গায় আতঙ্কবাদ, নর্থ ইস্টার্ন জোনে আমরা নিজেরও এই আতঙ্কবাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। ২০১৪ পরে সেই চিত্রটা কিন্তু এখন পাল্টে গেছে। অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আজকে আমাদের নর্থ ইস্টে প্রচণ্ড যে সুবিধা হয়ে গেল, হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেইভাবে সমস্ত দেশের মধ্যে একটা যে অস্থির পরিবেশ ছিল, একটা স্থিরতা এসেছিল। কাজে সেই জায়গায় আজকে দেশ আমাদের সারা পৃথিবীর মধ্যে যে স্থানে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গেছে, সেটা কিন্তু এখানে আমরা নিশ্চয়ই স্যার মূল্যায়ন আমাদের করতে হবে। আমরা সেই দিশায় আমরা দেখছি। আমি আশা করব যে প্রতি সামনের
প্রতি মাসের শেষ রোববারে এই ধরনের যে অনুষ্ঠান, মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি যেমন সব জানা অজানা তথ্য আমাদের সামনে রাখেন, যেগুলো আমাদের এই একদম ছোট্ট বামুটিয়া কেন্দ্র থেকে নিশ্চয়ই আমরা এগুলো আমরা চিন্তাও করতে পারি, কিন্তু আজকে প্রযুক্তির মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাই এবং দেখার মাধ্যমে উনি আমাদের দেখান এবং আমাদের আগামী দিন কি করা উচিত। আমি সব জায়গায় একটা কথাই বলি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মন কি বাত অনুষ্ঠান উনি সমস্ত মানুষের সাথে যে একটা যে কানেক্ট করার যে চেষ্টা, সেটা কিন্তু পৃথিবীর কোনো রাষ্ট্রনেতা এই মন কি বাত অনুষ্ঠান করেন। উনি তো আজকে এই জায়গার মধ্যে উনি বলেছেন যে মাকে নাম তেরোটা নাম, মার নামে একটা গাছ লাগাতে হবে। শুধু নিজের মা নাম, ভারতের যে আমাদের মাতৃভূমি ভারত মাতার নামটা আমাদের লাগাতে হবে। এবং এটা দেখে আজকে অন্যান্য দেশেও সেটা শুরু হয়ে গেছে। আমাদের গতবারে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 5 মিনিটে আমরা একটা অভিনব একটা চেষ্টা করেছি। 5 মিনিটে আমরা সারা ত্রিপুরাতে 5 লক্ষ গাছ আমরা লাগাতে পারি। তো আমরা সেইভাবে আমরাও চাইছি। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনারা সবাই জানেন এবং আমি আশা করি যে আমাদের দেশ যেভাবে এগিয়ে চলছে এবং তৃতীয় অর্থনীতির দিকে, পঞ্চম অর্থনীতির থেকে তৃতীয় অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে এবং আগামী দিন 2047 ইংরেজিতে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিকাশ যে ধারা, সেই ধারাকে সামনে রেখে উনি কাজ করছেন, আমরাও সেই বিষয়ে কাজ করছি। এখানে উপস্থিত আমার মা বোনেরা যারাই আছেন সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য আমি আবার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা। মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে আরও বলেন, জম্মু কাশ্মীরে কেন আবার নতুন করে সন্ত্রাসবাদীরা হয়ে উঠেছে, এদিনের মন কি বাত বেতার সম্প্রচারে তারও ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি পয়েলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন এবং সেখানে মৃত পর্যটকদের বিধি আত্মার সদ্গতি কামনা করে শহীদ পর্যটকদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। গোটা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্য পয়েলগাঁওয়ের এই মর্মান্তিক গণহত্যার মর্মাহত। রাজ্য থেকেও শহীদ পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, শান্তি ফিরে আসা জম্মু কাশ্মীরকে আবারও অশান্ত করার পরিকল্পনা থেকেই নিরীহ পর্যটকদের গণহত্যা করা হয়েছে। একটা সময় সন্ত্রাসবাদী কার্যকলাপে গোটা কাশ্মীর উপত্যকা ছিল অশান্ত। 370 ধারা বিলুপের পর কাশ্মীর উপত্যকায় শান্তি নেমে আসে। এখানের অর্থনীতি আবারও চাঙ্গা হতে শুরু করে, সাধারণ মানুষজনের জীবনযাত্রার মান উন্নত হতে শুরু করে, যার কারণে কাশ্মীরের মানুষজন খুশি হয়েছিলেন। হিন্দু মুসলিম জাতি সম্প্রদায়গত কোনো বিষয় সেখানে ক্রিয়াশীল ছিল না, কিন্তু এই আর্থসামাজিক উন্নয়ন বিনষ্ট করার পাশাপাশি সেখানে সাম্প্রদায়িক ভেদাভেদ টানার প্রচেষ্টাতে আবারও কাশ্মীরের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করার পরিকল্পনা হয়েছে। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার জন্যই এই চক্রান্ত। জম্মু কাশ্মীরের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হওয়ায় আতঙ্কবাদীরা এখন আর তাদের দলে যুবকদের পাচ্ছিল না। তাই কাশ্মীর উপত্যকায় আবারও নতুন করে অশান্তির পরিবেশ তৈরি করতেই পর্যটকদের এভাবে হত্যা করা হয়েছে। সাধারণ মানুষজনের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করার জন্যই এই প্রচেষ্টা। আমি মোটামুটি আগরতলা তো বটেই, পশ্চিম জেলা ছেড়েও বহু জায়গায় আমি বিশেষ রোববারে মন কি বাত অনুষ্ঠানে যোগদান করে থাকি এবং আমি না শুধু সবাই আপনারা বসে থাকেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে কী কী বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন। আজকে আপনারা দেখেছেন প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী যে পেহেলগাঁও কাশ্মীরে যে নৃশংসভাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে যারা এখানে পর্যটকরা গিয়েছিল, নির্মমভাবে যে আতঙ্কবাদীরা হত্যা করেছে এবং তাদের প্রতি
যে তাদের ফ্যামিলি প্রতি উনি সমবেদনা ব্যক্ত করেছেন, আমরাও ব্যক্ত করেছি, সেই বিষয়ে উনি আলোচনা করেছেন। উনি সেটাও আলোচনা করেছেন এই যে আতঙ্কবাদী হামলা, তার কারণটা 370 দ্বারা 35-এ যখন বিরোধ করা হলো, দেখা গেল জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে একটা পূর্বের যে একটা পরিবেশ, সেটা কিন্তু সেখানে সৃষ্টি হয়েছে। এতদিন ধরে বহু 2-3 দশক ধরে আমরা দেখেছি সেখানে আতঙ্কবাদ সাংঘাতিকভাবে বিস্তার লাভ করেছিল। অর্থনৈতিক সমস্যা তো হয়েছে, আর্থসামাজিক সমস্যা সেখানে হয়েছিল। আমরা কথায় কথায় আগে কাশ্মীরকে ভূস্বর্গ আমরা জানতাম, যাওয়ার জন্য সবাই সেখানে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করতাম, আমরাও গেছি। কিন্তু গত কয়েক দশক ধরে আমরা দেখেছি কাশ্মীরের কি অবস্থা। যখন যে বিলোপ করার পরে 370 ধারা বিলোপ করার পরে কাশ্মীরে কিন্তু আবার মানুষ যেতে লাগলো। যাওয়ার পরে সেখানে অর্থনৈতিক যে উন্নয়ন, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। মানুষ সেখানে খুশি, এখানে হিন্দু মুসলিমের বিষয় না, সেখানকার মানুষ সবাই খুশি যে আবার আতঙ্কবাদ থেকে মুক্তি লাভ করেছে। সেখানে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, নতুন একটা সরকার সেখানে গঠন হয়েছে। এবং সেই কারণে সেখানে কিন্তু যারা শিকারা চালাতো, আমরা নিজেরাও দেখেছি পদ্ধতি, তারাও কিন্তু খুশি। সমস্ত জায়গায় ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক যে উন্নয়ন সেখানে হয়েছে। তো ন্যাচারালি ওখানে আগে যারা বেকার ছিল তাদেরকে পয়সা দিয়ে স্টোন পেন্টিং এর কাজ করতে, আপনারা জানেন, পাথর ছোড়ার কাজ করা হয়। তো এই অবস্থা থেকে এখন আতঙ্কবাদীরা এখন সেই যুবকদের পাচ্ছিল না। তাদেরকে যদি ওখানকার আর্থসামাজিক উন্নয়ন হয়, তাহলে ওই লোকগুলো তো হারিয়ে যাবে। সেই কারণেই এই ধরনের একটা চক্রান্ত করল। এবং আমাদের প্রায় 26 জনের মতো যারা আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে সেখানে গেছে, নাগরিকদের এই হত্যা লীলা করেছেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।